প্রিয় নবীর মুবারক সফর, প্রিয় নবীর মুবারক সফর। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছে মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় সফর নিয়ে। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, যে যেখান থেকে দেখছেন, দেশ বা প্রবাস থেকে, আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা অবগত আছেন, এই অনুষ্ঠানের মধ্যে আমরা চেষ্টা করি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বরকতময় যে সফরগুলো হয়েছিল, যা কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে, কিতাব থেকে আমরা পাই, ওই সফরগুলো থেকে আপনাদেরকে কিছু শ্রবণ করানোর চেষ্টা করি। আর এই ঘটনা থেকে, এই অনুষ্ঠান থেকে আমরা অনেক কিছু শিক্ষণীয় বিষয় থাকি সফর সম্পর্কে। সফরের মধ্যে কিভাবে আমাদেরকে থাকতে হবে, কীরকম বিষয় আমরা অবলম্বন করব, কোন কোন বিষয়ের দিকে খেয়াল রাখবো, এই বিষয়গুলো আমরা জানানোর চেষ্টা করি ক্রমান্বয়ে, পর্যায়ক্রমে। তো ইনশাআল্লাহ তাআলা আজকের অনুষ্ঠানে আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর সম্পর্কে শ্রবণ করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সফর হয়েছিল শাম দেশের দিকে, আর শামের দিকে সফর হয়েছে, এবং ওই শাম থেকে সফর শেষে ফিরে এসেছেন। ওই ফিরে আসার যেই সফর ঘটনা, এগুলো ইনশাআল্লাহ তাআলা আজকের অনুষ্ঠানে আমরা আলোচনা করব। আর আরও বিষয় নিয়ে ইনশাআল্লাহ তাআলা উপস্থাপন করব, আপনাদেরকে বলবো। আশা করি আজকের অনুষ্ঠানে অনেক কিছু শিখতে পারবো, জানতে পারবো সফর সম্পর্কে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু অভ্যাস, কিছু উত্তম চরিত্রের বিষয়ে ইনশাআল্লাহ তাআলা শ্রবণ করব। আসল অনুষ্ঠানের শুরুর দিকে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সরকারে দোলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাক পাঠ করার ফজিলত সম্বলিত একটি হাদিসে মোবারকা শ্রবণ করি। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর দৈনিক 50 বার দুরূদে পাক পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহা করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, চিন্তা তো করি, কিয়ামতের দিন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদের সাথে মুসাফাহা করে, তাহলে কি অবস্থা হবে। সুবহানাল্লাহ। আমরা তো এতটুকু বলতেই পারি যে যেই হাতের সাথে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক লেগেছে, ওই হাত কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। ঘটনা আছে, ঘটনা দেখে গেলে অনেক লম্বা হবে। সাহাবায়ে কিরামের ঘটনা আছে। তো আমাদের উচিত আমরা যেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিক হারে দুরূদে পাক পাঠ করি। এতে আমরা বরকত অর্জন করতে পারবো। পাশাপাশি আমাদের বালা মুসিবত, বিপদ আপদ থাকলে ইনশাআল্লাহ তাআলা এই দুরূদে পাকের বরকতে তা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শকবৃন্দ, আসুন আমরা অনুষ্ঠানের বরকতের জন্য একবার দুরূদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বরকতময় সফর। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করেছেন, বিভিন্ন সময় সফর করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন কাজে সফর করেছেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর আমাদের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত, কিভাবে আমরা সফর করব, আর সফরের মধ্যে কি কি বিষয় খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ তাআলা আমরা শিখছি। আর বিগত পর্বগুলোতে আমরা শুনেছি। আমরা চেষ্টা করি প্রতিটি পর্বে পিছন থেকে কিছু টেনে নেওয়ার জন্য, কিছুটা আপনাদেরকে হিন্টস দেওয়ার জন্য, যে আমরা গত পর্বে কি শুনেছিলাম। আমরা গত পর্বে বেশ কিছু বিষয় শুনেছিলাম, বিশেষ করে ওই যে বাহিরা তার নাইব যে ছিল, ওই নাইবের ব্যাপারে, যেই নাস্তুরা যে ছিল, নাস্তুরার ধর্মযাজক নাস্তুরা,
তার ঘটনা শুনেছি, সে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে চিনে নিয়েছে যে এটা হচ্ছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উট থেকে নেমে এক গাছের নিচে বসেছেন, আরাম করেছেন, আর ওই গাছটি ছিল একেবারে শুকনো। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে বসার বরকতে ওই পুরো গাছ সবুজ শ্যামল হয়ে গিয়েছে, আশেপাশের জায়গাগুলো সবুজ শ্যামল হয়ে গেছে, গাছে ফল চলে এসেছে। এগুলো দেখে ওই নাস্তুরা সে চিনে নিয়েছে ধর্মযাজক যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ আল্লাহ তাআলার সত্যিকারের নবী এবং সর্বশেষ নবী। তখন ওই মাইসারা, যিনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার খাদিমা, তার সাথে কথা বলেছেন এবং তাকেও জানিয়েছে যে এ হচ্ছে শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাশাপাশি খুজাইমা বিন হাকিম রাদিয়াল্লাহু তাআলা তার সাথেও কথা বলেছেন, কথা বলে জেনেছেন, তাকেও কিছু বলেছেন। পাশাপাশি তাদেরকে বলেছেন যে শাম দেশের দিকে না যাওয়ার জন্য, ক্ষতি হতে পারে, দুশমন রয়েছে। তো পরবর্তীতে দেখা গেছে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মাইসারা তারা নিজেদের মধ্যে পরস্পর কী করেছেন, পরামর্শ করে তারা আর শাম দেশে না গিয়ে ওই বসরাতেই তাদের পণ্য বিক্রয় করেছে, দ্বিগুণ লাভ হয়েছে। সেখান থেকে পণ্য কিনে নিয়ে এসেছে, সেখানেও দ্বিগুণ লাভ হয়েছে। এই বিষয়ে আমরা গত পর্বে শুনেছিলাম। আজকে আমরা ইনশাআল্লাহ তাআলা এখান থেকে সামনে অর্থাৎ ওই যে শাম দেশে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিল এবং ফিরে আসবে, বসরা থেকে তারা ফিরে এসেছে, আমরা শুনেছি দ্বিগুণ লাভ হয়েছে। তো পুরো সফর সম্পর্কে প্রত্যাবর্তন, ফিরে আসার যেই সফর, ওই সফর নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। এখান থেকে কিছু বিষয় আমরা শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, একটু চিন্তা করি, যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শাম দেশে সফর করেছেন ব্যবসায়িক কাজে, এরপর ফিরে এসেছেন, এমনি মক্কা থেকে শাম দেশে এই যে সফর, এই সফরের দূরত্ব হচ্ছে 1 মাসের। 1 মাসের সফর, আবার ফিরে আসতে 1 মাস, 2 মাস লাগার কথা, আর এখানে যে কয়দিন। তো দেখা গিয়েছে ওই কাফেলা যে গিয়েছে, সফর করেছে, ওই কাফেলা প্রায় 2.5 মাস অতিবাহিত হয়ে গিয়েছে। তো একদিন এমন হয়েছে যে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার বালাখানা অর্থাৎ নিজের বাসভবনে ছিলেন সেখানে, আর তিনি তার বাসভবন থেকে ওই শাম দেশের দিকে তিনি তাকিয়েছিলেন। তিনি এরকম করতেন যে কাফেলা কবে আসবে, প্রায় আসার সময় হয়ে গিয়েছে। তো তিনি তাকিয়েছিলেন শাম দেশের দিকে। তখন তিনি দেখতে পারলেন নিজের অজান্তে এমনি চোখ পড়ে গিয়েছে, তো দেখলেন কিছু একটা দেখা যাচ্ছে, দূর থেকে কিছু একটা দেখা যাচ্ছে। তো কি দেখা যাচ্ছে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তাকিয়েই রইলেন। তো যখনই দেখছেন যে ওই জিনিসটা আস্তে আস্তে দূরে যেটা দেখা যাচ্ছিল সেটা আস্তে আস্তে কাছে আসছে, যখনই কাছে আসছে তখন তিনি বুঝতে পারলেন যে এটা একটা উটের উপরে ব্যক্তি আছে, আর উটের স্পিডও খুব ভালো, এবং যিনি উটের উপরে বসে আছে তিনিও খুব মজবুতির সাথে, খুব দৃঢ়ভাবে ওই উটের উপরে বসে আছেন। তিনি এই বিষয়টি দেখলেন, আর যতই ওই উট নিকটে আসছে ততই ওই যেটা একেবারে অল্প অল্প দেখা যাচ্ছিল এখন আস্তে আস্তে প্রকাশ পেতে লাগলো, যেখানে উট, আর উটের উপরে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। যখন একেবারে কাছে চলে আসলো তখন তার ওই সন্দেহটা একেবারে বাস্তবে রূপান্তরিত হলো যে এখানে উট এবং উটের উপরে সাওয়ারি আছে। তখন সাওয়ারিকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তিনি দেখলেন, আরে এটা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তার চেহারার মতো, অর্থাৎ এত দীর্ঘ সফর করে 1 মাস যাওয়া 1 মাস আসা, টোটাল 2.5 মাসের এই সফর শেষে এমনি তো মানুষ যখন সফরে বের হয়, সফর করার পরে দেখা যায় তার চেহারার মধ্যে ক্লান্তি ভাব চলে আসে, যারা ক্লান্ত একবারে পরিশ্রান্ত, খুব মানে একেবারে অবস্থা খুব খারাপ দেখা যায়। তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখলেন এত দীর্ঘ সফর শেষে আসার পরে তার চেহারার মধ্যে একেবারে হাস্যোজ্জ্বল, কোনো ক্লান্তি নাই, কোনো পরিশ্রান্ত এরকম কিছু নেই।
একেবারে সুকুনের সাথে একেবারে প্রশান্ত এক চেহারা নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসলেন। তো এই যখনটি তিনি দেখলেন যে খুবই পরিশ্রান্ত, অর্থাৎ কোনো ক্লান্তি নেই, হাস্যোজ্জ্বল একেবারে নর্মাল চেহারা, ফ্রেশ চেহারা, কোনো ক্লান্তি নেই, এই বিষয়টা তিনি দেখলেন। তো তিনি কি করলেন, তার ওই বাসভবন থেকে নিচে নেমে আসলেন। আর এর মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, এসে ওই উট থেকে নিচে নামলেন, সামানগুলো ওই ইসের মধ্যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার এক দাসীকে, কানিস বাদীকে দাসীকে দিলেন আর উটকে এক জায়গায় বেঁধে দিলেন এবং দাসীর মাধ্যমে খবর পৌঁছালেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, তাকে যেন বলা হয়, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে যেন বলা হয়। ইতিমধ্যে দেখা গেল ওই দাসী ভিতরে যেতে না যেতেই হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কী করলেন, সে নিজে থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং বললেন যে আপনি চলে এসেছেন। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন যে হ্যাঁ, আল্লাহ তাআলার শুকর যে কাফেলা খুবই ভালোভাবে এবং নিরাপত্তার সাথে ফিরে এসেছে। প্রথম তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা এসেছেন, তিনি বললেন যে বাকি যারা আছে তো তারাও আলহামদুলিল্লাহ খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে, তারা নিরাপদের সাথে আছে এবং ভালোভাবে তারা আসবে ইনশাআল্লাহ তাআলা। তখন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আপনি কিছুটা এখানে আরাম করে নেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এই কথা বলার পরে তিনি তার বাদীকে বললেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য শরবত নিয়ে আসো। কিছুক্ষণের মধ্যে ওই দাসী শরবত নিয়ে আসলো এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পেশ করলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতে কী করলেন, ওই শরবতের পেয়ালা উঠালেন এবং বিসমিল্লাহির রহমানির রহিম অর্থাৎ বিসমিল্লাহ শরীফ পাঠ করে ওই শরবত পান করা শুরু করলেন, অল্প অল্প করে এবং একটু থেমে থেমে শরবত পান করলেন। এখানে কিছু বিষয় আমাদের জন্য শিক্ষার রয়েছে দর্শকবৃন্দ। যখনই আমরা কোনো কিছু খাবো প্রথমে বিসমিল্লাহ শরীফ পাঠ করব, আর এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতে নিয়েছেন। এখানেও শেখার বিষয়, আমরা কোনো কিছু যখন পান করব, কোনো কিছু নিব ডান হাতে নিব, বিসমিল্লাহ শরীফ বলে পান করেছেন এবং অল্প অল্প করে পান করেছেন এবং একটু থেমে থেমে পান করেছেন। আমাদের মধ্যে দেখা যায় যে অনেক সময় আমরা বাস আমাদের পানি পিপাসা লেগেছে, পানি নিয়েছি, তো বোতলে থাকলে পুরো বোতল খেয়ে নিই, এমনভাবে খেয়ে নিই। তো আমাদের উচিত আমরা যেন অল্প অল্প করে এবং থেমে থেমে পান করি। আসলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করেছেন, বলেছেন, দেখিয়েছেন, বর্তমানে এসে সায়েন্স বা ডাক্তার বলছে এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ আমরা যদি আমাদের চিকিৎসা বিজ্ঞানের মধ্যেও দেখি, তাহলে ডাক্তাররা আমাদেরকে পরামর্শ দেয় যে আমরা যেন এইভাবে অর্থাৎ সুন্নত অনুযায়ী যেন পান করি। যদি যে ব্যক্তি একত্রিতভাবে মানে একত্রে বাস পানি পেয়েছে, সবগুলো কোনো না করে খেয়ে নিচ্ছে, তো পানিগুলো গিয়ে তার স্টোমাক পাকস্থলীতে গিয়ে আঘাত করে। তো এই জন্য বলা হয় তো সুন্নতের মধ্যেই নিরাপত্তা রয়েছে। আমরা সুন্নতের উপর আমল করি, এই সুন্নতের বিষয়গুলো আমরা শিখতে পারি। তো এটা তো গেল যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করলেন শরবত। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আন্দাজ দেখলেন, অল্প অল্প করে থেমে থেমে বিসমিল্লাহ বলে ডান হাতে নিয়ে শরবত কী করলেন, পান করলেন। এটা দেখে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি খুবই প্রভাবিত হলেন এবং যখন শরবত পান করা হয়ে গেল তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, যদি আপনি বলেন তাহলে আমি ওই বেচা কেনার যে হিসাবগুলো রয়েছে হিসাবগুলো এখন দিয়ে দিই আপনাকে। তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন যে এত জলদি কেন, সমস্যা নেই, আপনি যান, গিয়ে আপনার আত্মীয় স্বজনের সাথে সাক্ষাৎ করুন, তারাও আপনার জন্য অপেক্ষা করছে, আপনার অপেক্ষা চেয়ে আছে, তো পরবর্তীতে হিসাব কিতাব দেখা যাবে, সমস্যা নেই। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকরিয়া আদায় করে নিজের ঘরের দিকে চলে গেলেন। তো কিছুটা সময় অতিবাহিত হলো, প্রায় দুপুরের সময় হলো, দ্বিপ্রহরের সময় হলো। তখন
ওই কাফেলা যে বাকিরা ছিল মাইসারা এবং খুজাইমা বিন হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা যে ছিল তারা কী করলো, পৌঁছে গেল, পুরো কাফেলা পৌঁছে গেল। আর হজরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার বাদী দাসী তাদেরকে বলে দিল, হুকুম করে দিয়েছিল যে কাফেলা যখন আসবে তখন তাদেরকে যেন ইস্তিকবাল করা হয়, স্বাগতম জানানো হয়, তাদেরকে যেন স্বাগত জানানো হয়। আর ওই ময়দান যে রয়েছে ওই ময়দানে যেন সবাই একত্রিত হয়ে তাদেরকে স্বাগতম জানায়। তখন ওই কাফেলা যখন ফিরে আসলো, তখন ফিরে আসার পরে উটগুলো একটা কাতারের মধ্যে আসলো। এরপরে হজরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার যেই পুরো বাসভবন রয়েছে, বাসভবনের দিকে মাইসারা এগিয়ে গেলেন। মাইসারা সে উট থেকে নামলেন, সামানগুলো ওই যারা ছিল তারা নামাতে লাগলো। নামাতে নামাতে বিকাল হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল ওই সামানগুলো নামানোর জন্য। তখন মাইসারা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, গিয়ে ওখানে বলতে লাগলেন যে আরামের ব্যাপারে, যে আমি কিছুটা আরাম করি, আরাম করার পরে এরপর ইনশাআল্লাহ তাআলা কথাবার্তা বলবো। আর ইতিমধ্যে দেখা গেছে সূর্য ডুবে গেছে, সন্ধ্যা হয়ে এসেছে। তো তিনিও কী করলেন, কিছুটা আরাম করার জন্য চলে গেলেন, আরাম করলেন। যখন সন্ধ্যা শেষ হলো তখন মাইসারা নিজের ঘরে গিয়ে আরাম করলেন। আরাম করে যখন ফিরে আসলেন তখন তিনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার খিদমতে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে খুবই আদবের সাথে সালাম আরজ করলেন। আরজ করার পরে বলতে লাগলেন যে মালিক, আপনাকে মোবারকবাদ, শুভেচ্ছা আপনাকে, যে আলহামদুলিল্লাহ আমাদের কাফেলা খায়ের এবং নিরাপত্তার সাথে, অর্থাৎ নিরাপত্তা ভালো ভালো আমাদের সফর শেষ হয়েছে, আমরা নিরাপদের সাথে ফিরে এসেছি। এরপরে এটা বলে মাইসারা সে সেখানে বসে গেল, চাটাই ছিল, চাটাইয়ের মধ্যে বসে গেল। আর এরপর মাইসারা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে লাগলেন যে মালিক, আমি আমার জীবনে যতগুলো জায়গায় আমি গিয়েছি, ব্যবসায়িক কাজে হোক বা যেই কাজে হোক, এখানে এবার যেই গিয়েছি এর চাইতে ভালো কোনো সফর আমি করিনি। আর আপনার কাছে থেকে যতগুলো আমি কর্মচারী দেখেছি, বিভিন্ন রকম দেখেছি, বিভিন্ন রকম চাকরিজীবী মানে কর্মজীবী, লেবার যাদেরকে দেখেছি, গ্রাহক যারা ছিল তাদেরকে দেখেছি, অনেক মানুষ দেখেছি, কিন্তু এই সফরের মধ্যে আমি অনেক আশ্চর্যজনক বিষয়গুলো আমি দেখেছি, যেগুলো আমার ভালো লেগেছে, যেগুলো আমি অভিজ্ঞতা অর্জন করেছি। অনেক অভিজ্ঞতা আমি অর্জন করেছি, অনেক ফয়েজ বরকত আমি পেয়েছি এই সফর থেকে। এই সফরের চাইতে ভালো কোনো সফর আমার হয়নি। আর এই সফরের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখেছি। তখন তো নবুয়ত প্রকাশ হয়নি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখেছি, তাকেও আমি অবলোকন করেছি। তার মতো কোনো ব্যক্তি আমি পাইনি, একেবারে শান্ত শিষ্ট ভদ্র এমন ব্যক্তি, তার চেহারার মধ্যে ওই সফরে কোনো ক্লান্তি ছিল না। তো এরকম ব্যক্তিও আমি আর কখনো দেখি না। খুবই গম্ভীর্য, খুবই মাধুর্যপূর্ণ একজন ব্যক্তিত্ব, খুবই শান্ত শিষ্ট, খুবই ভদ্র একজন ব্যক্তি, এমন ব্যক্তি আমি কোনো দেখিনি। আমার কাফেলার মধ্যে অনেক লোক ছিল যারা একে অপরের সাথে হাসাহাসি করেছে, ঠাট্টা করেছে, মজা করেছে, কিন্তু তিনি কখনো হাসি মজার মধ্যে ছিল না। যখনই হাসি মজা হয়েছে তিনি অন্য জায়গায় চলে গিয়েছেন। নিজের যে ব্যক্তিত্ব, এই ব্যক্তিত্ব আমি দেখেছি। তার কথা বলার আন্দাজ কেমন ছিল, সে যখন কথা বলতো তার কথার দ্বারা গ্রাহক যারা ছিল তাদেরকে আকৃষ্ট করতো, তাদের ভালো লাগতো। যখন তার কথার দ্বারা কাস্টমারদের দিল জয় হয়ে যেত, অর্থাৎ তিনি তার কথার দ্বারা কাস্টমারের মন জয় করে নিতেন। আর তিনি খুবই এমন এক বিচক্ষণ ছিলেন, কার সাথে কিভাবে কথা বলতে হবে, কার সাথে কিভাবে কাজ আদায় করতে হবে, কতটুকু কথা বলতে হবে, এই বিষয়গুলো তার মধ্যে আমি দেখতে পেয়েছি। আর এগুলো দেখে এক তো যারা গ্রাহক ছিল তারাও তার প্রতি আকৃষ্ট হয়েছে, তার প্রতি সন্তুষ্ট হয়েছে। আর এ দ্বারা আমাদের ব্যবসায়ও অনেক লাভ হয়েছে। আর তার এই অবস্থা দেখে লোকজন তাকে সাদিক, সত্যবাদী, আমিন, বিশ্বাসী নামেও লোকজন তাকে ডেকেছে। এরপর
ওই মাইসারা যে খাদিম ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলতে লাগলেন যে আমি অনেক ব্যক্তি দেখেছি, অনেকের সাথে আমি কাজ করেছি, কিন্তু ওনার মতো এরকম লোক আমি কখনোই দেখিনি। আর আমি তার ব্যাপারে কিছু অলৌকিক বিষয় দেখেছি। তিনি এমন এক ব্যক্তি যিনি যেটার মধ্যে তার হাত লাগে ওই হাতের ছোঁয়াতে ওই বিষয়গুলো খুবই চমৎকার হয়ে যায়। এরপর তিনি উদাহরণ দিয়ে বলল, আমরা যখন কাফেলার মধ্যে কোনো এক জায়গায় অবস্থান করলাম, ওই জায়গায় অবস্থান করেছি, ওই গাছ শুকনা ছিল, আশেপাশে একেবারে জমিন শুকনো ছিল। যখনই তিনি ওই গাছের নিচে বসার সাথে সাথে ওই গাছ সবুজ শ্যামল হয়ে গিয়েছে, আশেপাশে সবুজ হয়ে গিয়েছে। শুধু তাই নয়, তিনি যেই উটের উপরে উঠেছে ওই উট আগে চলা শুরু করে দিয়েছে, স্পিডে চলা শুরু করে দিয়েছে। তার যে গতি বাড়িয়ে দিয়েছে। যে উটের মধ্যে এসেছে, তিনি যেই ব্যবসা করেছে ওই ব্যবসার মধ্যে, অর্থাৎ যেটা বিক্রি করেছে সেটার মধ্যে লাভ হয়েছে, যেটা কিনেছে সেটার মধ্যেও লাভ হয়েছে। তার উঠা বসা চলা, তার ফেরা, তার ঘুম, তার জাগা, তার প্রত্যেকটা বিষয় ছিল আদর্শের মতো। তার এগুলো ছিল, অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটা চলা কাজকর্ম এগুলো খুবই চমৎকার ছিল। তার মস্তিষ্ক জেহেন ছিল পাহাড়ের মতো, তার চিন্তাভাবনা ছিল একেবারে সমুদ্রের মতো। তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুণাবলী বর্ণনা করে এরপরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে রিকোয়েস্ট করলেন যে আমাকে যদি এরপরে আবার কোথাও পাঠানো হয়, আমাকে তার সাথে, অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাকে পাঠিয়েন। তো তিনি রিকোয়েস্ট করলেন। তখন মাইসারা এটা বলে চুপ হয়ে গেল। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন ওইখানে উপস্থিত, পাশাপাশি অন্যান্য যারা বাদী গোলাম তারা যারা ছিল তারাও মাইসারার কথা খুবই মনোযোগ সহকারে শুনছিল। তখন শুনতে শুনতে সবাই চুপ। তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কী করলেন, এই চুপ থাকাটা ভেঙে দিলেন। অর্থাৎ তিনি কথা শুরু করলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে খুবই গুণের অধিকারী, অনেকগুলো গুণের অধিকারী সে। এখন তার সাথে তাকে বলে দাও সে যেন ইয়ামেন যাওয়ার জন্য প্রস্তুত হয়। পরবর্তী মাসের প্রথম 10 দিনের মধ্যে ইনশাআল্লাহ তাআলা ইয়ামেনের জন্য যাত্রা শুরু করবে। তখন মাইসারা সে বলতে লাগলো, আপনার হুকুম আমার চোখের উপরে, আমার মাথার উপরে, যদি আপনি অনুমতি দেন তাহলে আপনাকে একটা ঘটনা আমি শোনাবো, খুবই চমৎকার একটি ঘটনা। তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও বললেন, ঠিক আছে বলো কি হয়েছে, তাড়াতাড়ি বলো। মাইসারা সে বলতে লাগলো, যখন আমি বাসরা পৌঁছালাম, বাসরা এটা একটা এলাকা, ওই বাসরাতে পৌঁছালাম, তখন একটি গাছের নিচে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন, আরাম করছিলেন। তখন ওইখানকার যে ধর্মযাজক ছিল নাস্তুরা, সে তার কেল্লা থেকে আমাকে ডাকলো, ডেকে জিজ্ঞাসা করলো এ কে। আমি বললাম তার নাম হচ্ছে মুহাম্মদ, সে বনু হাশিম ঘরানার একজন খুবই শান্তশিষ্ট ভদ্র পবিত্র নফসের অধিকারী একটা ব্যক্তি। তখন নাস্তুরা সে বলতে লাগলো, এই গাছের নিচে নবী ছাড়া আর কেউ বসে না, অবস্থান করে না। অতঃপর সে আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের ব্যাপারে জিজ্ঞাসা করলো যে তার চোখ লালচে কেন, এই ব্যাপারে জিজ্ঞাসা করা হলো। তখন আমি তাকে বললাম যে তার এই চোখের যে লালচে ভাব এটা সব সময় থেকে থাকে, সর্বদা থাকে। তখন ওই নাস্তুরা সে বলতে লাগলো, আমি এখন পুরো নিশ্চিত হয়ে গিয়েছি, এ হলো, অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো নবী আখিরুজ জামান, অর্থাৎ সেই জামানার নবী, খাতামুল আম্বিয়া, সর্বশেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুবই আশ্চর্যান্বিত হলেন। এরপর পরের দিন যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আসলেন এবং খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হিসাব বুঝিয়ে দিলেন যে কোথায় কি হয়েছে, কি খরচ হয়েছে, কি করেছেন, কিভাবে বিক্রি করেছেন, পুরো হিসাব যখন বুঝিয়ে দিলেন এবং নিজের অংশ তিনি নিয়ে নিলেন, অর্থাৎ যেটা বলা হয়েছিল নিজেদের মধ্যে, যেটা কমিটমেন্ট হয়েছিল যে আপনাকে আমি এটার উজরত দিব, তো
ওইটা নিলেন। আর নিয়ে যখন বিদায় নিতে লাগলেন, অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিয়ে আসবেন, তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন আপনি ইয়ামেন যাওয়ার জন্য প্রস্তুতি নিন। পরবর্তী চাঁদের, অর্থাৎ তখন তো আরবি মাসই গণনা করা হতো, তো চন্দ্র মাস, তো বলতে লাগলেন যে আগামী মাসের প্রথম 10 দিনের মধ্যে আপনাদের রওয়াঙ্গি হবে ইয়ামেনের দিকে, আপনি প্রস্তুতি শুরু করে দিন। তো দর্শকবৃন্দ, এই যে আজকের যে আলোচনা আমরা শ্রবণ করলাম, এই আলোচনার মধ্যে বেশ কিছু বিষয় চলে এসেছে। তো সফরের ব্যাপারে, পাশাপাশি ব্যক্তিত্বের ব্যাপারে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ব্যক্তিত্বের অধিকারী, যে ব্যক্তিত্বকে দেখে মায়সারা সে নিজে আশ্চর্যান্বিত হয়েছে। শুধু তাই নয়, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও প্রভাবিত হয়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্ব দেখে। ব্যক্তিত্ব কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরবত পান করেছেন, কিভাবে করেছেন? মায়সারা বলল, যখন লোকেরা হাসি মজাকের মধ্যে ব্যস্ত করতো, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক দিকে চলে যেতেন, চুপ থাকতেন। এটা হচ্ছে ব্যক্তিত্ব গঠন করা। অন্যান্য লোকেরা যেভাবে কথা বলতো, তিনি তার চাইতে অন্যরকম কথা বলতো। তার কথার মধ্যে এত মাধুর্যতা ছিল যে লোকজন আকৃষ্ট হতো, লোকজন প্রভাবিত হতো। এই যে এই বিষয়গুলো আমাদের জন্য শিক্ষণীয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন, আমাদের এগুলো থেকে শিক্ষা নিই। নিজের জীবন কীভাবে গুছাতে হবে, নিজের জীবনে আমল করতে হবে। দর্শকবৃন্দ, অনুষ্ঠান শুনলাম, সফরের কথা শুনলাম, মুজিজার কথা শুনলাম, তো এগুলো শুনবো, পাশাপাশি যে বিষয়গুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, বলেছেন, দেখিয়েছেন, এগুলো আমাদেরকে আমল করতে হবে। যখন আমরা আমল করব, তখন আস্তে আস্তে আমরা সুন্নতের দিকে ধাবিত হতে পারবো। দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানের মধ্যে আমরা এই বিষয়গুলো জানার চেষ্টা করি। আজকেও আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্র, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্বের দিক, এগুলো আমরা আজকে শিখতে পারলাম। এগুলো আমাদের আমল করার জন্য ইনশাআল্লাহ করব, বরকতও পাবো, সুন্নতের উপর আমল হবে, নেকিও হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, বিদায় নেব ইনশাআল্লাহ তাআলা। আগামী পর্বে আবারও কোনো সফর নিয়ে আপনাদের নিকট উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আমরা আশা রাখি মাদানী চ্যানেলের সঙ্গে থাকবেন। মাদানী চ্যানেলের আরও অন্যান্য অনুষ্ঠান রয়েছে, এগুলোও দেখতে থাকবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবীর মুবারক সফর, প্রিয় নবীর